নদী, খাল এবং উপকূলের দখল দূষণ ঠেকাতে বিচারিক ক্ষমতা পাচ্ছে নদী রক্ষা কমিশন। প্রয়োজনে সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি চাওয়ার সুযোগ থাকছে। প্রস্তাবিত জাতীয় নদী রক্ষা কমিশন আইনে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে নদীর সংজ্ঞা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন সংশোধন নয়, প্রয়োজন সঠিক প্রয়োগও। বিস্তারিত জানাচ্ছেন জাহেদ সেলিম। নদীমাতৃক দেশের পরিচয় থাকলেও বহু জলধারার পরিচয় নিয়েই রয়েছে বিতর্ক। কোথাও নদীকে খাল হিসেবে দেখানো হয়েছে সরকারি নথিতে, কোথাও আবার দখল আর দূষণে হারিয়েছে স্বাভাবিক প্রবাহ। এমন বাস্তবতায় নদীকে আইনি কাঠামোয় স্পষ্টভাবে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় নদী রক্ষা কমিশন আইনের সংশোধনী খসড়ায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে নদীর সংজ্ঞা। আগের নদীর কোনো ডেফিনেশন দেওয়া ছিল না, দেওয়ার দরকারও ছিল না মনে হয়, কারণ বিভিন্ন জায়গায় নদী কি আমরা তো জানি সবাই। তো এবার একটা ডিফাইন করা হয়েছে আর কি, সো দ্যাট এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। যে নদী বলতে আমরা যেটা বুঝি আর কি, হিমবাহ থেকে, পাহাড় থেকে, কোনো লেক থেকে এটা প্রবাহিত হয়ে আরেকটা নদীর সাথে সম্পর্ক, অথবা বে অফ বেঙ্গলে যে পতিত হয়। 2013 সালের আইনে জাতীয় নদী রক্ষা কমিশনের কাজ ছিল মূলত সুপারিশের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নতুন খসড়ায় নদী দখল, দূষণ কিংবা নাব্যতা নষ্টের অভিযোগে সরেজমিন তদন্ত ও অনুসন্ধানের ক্ষমতা পাচ্ছে কমিশন। প্রয়োজনে সরকারি কিংবা বেসরকারি স্থাপনায় প্রবেশ, তথ্য সংগ্রহ, জবাবদিহি চাওয়া এবং সংশ্লিষ্টদের নোটিশ দেওয়ার সুযোগও রাখা হয়েছে আইনে। তবে পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিদের প্রশ্ন, শুধু আইন সংশোধন নয়, প্রয়োজন তার সঠিক প্রয়োগও। যে আইন আছে আমাদের দেশে 1950 সালের নদী রক্ষার জন্য, ওইটাই যথেষ্ট ছিল। যদি ডেপুটি কমিশনারগুলি তারা তাদের ল্যান্ড ম্যানেজমেন্ট ম্যানুয়াল সঠিকভাবে ফলো করে রেভিনিউ কালেক্ট করতেন। এটা না করার জন্য কোনো ডেপুটি কমিশনারের শাস্তি কখনো হয় নাই। নদী দখলের জন্য কোনো দখলদারের শাস্তি আমরা দেখি নাই। নদী দূষণের জন্য কোনো দূষণকারীর শাস্তি কখনো আমরা দেখি নাই। এইগুলি যদি না করা হয়, তাহলে যতই আপনি আইন করেন, বরং দুর্নীতির আরেকটা নতুন ক্ষেত্র তৈরি হবে। নদীর দখল, দূষণ, নাব্যতা এবং নদী রিলেটেড অন্যান্যরা যেখানে কাজ করে সেগুলোর উপর ওভারসি করার জন্য একটা ক্ষমতা কমিশনের থাকা দরকার। জাস্ট রিকমেন্ড করে গভর্নমেন্টের কাছে দিলে এগুলো শেষ পর্যন্ত ঠিক ইফেক্টিভলি ইমপ্লিমেন্টেড হয় না। সংশোধিত আইনে শুধু তদন্ত নয়, নদী, খাল কিংবা উপকূল দখল, দূষণ বা নাব্যতা নষ্টের অভিযোগে মামলাও করতে পারবে কমিশন। এসব অপরাধকে করা হচ্ছে জামিন অযোগ্য ও আমলযোগ্য। প্রয়োজনে গঠন হতে পারে বিশেষ নদী আদালতও। তবে সমালোচনাও আছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, অতিমাত্রায় আমলা নির্ভর হওয়ায় নদী কমিশন প্রত্যাশিত সফলতা দেখাতে পারেনি। নদী সম্পর্কে, পরিবেশ সম্পর্কে সংজ্ঞা পরিবর্তন করতে হলে গভীর অন্তর্দৃষ্টি দরকার, সেটা ওদের মধ্যে নাই। তাদের যে মন্ত্রণালয়, সে মন্ত্রণালয়ের কাজ এটা না। মন্ত্রণালয়ের কাজ হলো নদীটাকে প্রবাহ করা, তারা রক্ষা করার মতো ক্ষমতা ওই করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, নদী রক্ষার লড়াইয়ে সবচেয়ে বড় প্রশ্ন আইন কতটা কার্যকর হবে বাস্তবে। কারণ নদী শুধু পানির প্রবাহ নয়, এটি দেশের পরিবেশ, অর্থনীতি আর মানুষের জীবনযাত্রারও অন্যতম ভিত্তি। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।